ভিকি, তুই একদম ঠিক সময় এসেছিস বন্ধু। মাম্মি একটা পার্টিতে গেছে আর ওই বদমাস বান্টিটাকেও সাথে নিয়ে গেছে। মানে বাড়িতে আমরা ছাড়া আর কেউ নেই? কেউ নেই। আজ আমরা দুই বন্ধু মিলে দারুণ পার্টি করব। এই সময় আবার কে এলো রে বাবা? মাম্মি আবার ফেরত এলো কি করে? ভিকি, শিগগিরই কোথাও লোকা, নইলে খুব বড় প্রবলেমে পড়বো। 1 মিনিটের মধ্যে পার্টি প্রবলেমে কি করে বদলে গেল? আরে প্রবলেম তো বাইরে দাঁড়িয়ে, মানে বলতে চাইছি যে মাম্মি আর বান্টি বাইরে দাঁড়িয়ে। তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড় ভাই আমার। ঠিক আছে ঠিক আছে। তোমার এটা পেট নাকি ওয়েদার? যখন খুশি খারাপ হয়ে যায়। ভালো একটা পার্টি ছেড়ে আমাকে মাঝপথেই আসতে হলো। সরি মাম্মি, মনে হয় মাঞ্চুরিয়ান খেয়ে পেট খারাপ হয়ে গেছে। আমরা কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি? দরজা খুলতে এত দেরি করলে কেন? আসলে মাম্মি, আমি ওয়াশরুমে ছিলাম, আমার পেট খারাপ হয়েছে। যাকে দেখছি তারই পেট খারাপ হচ্ছে, আমার তো মাথাই খারাপ হয়ে যাচ্ছে। তোর অজুহাত না আমি ভালোই ধরতে পারি, বুঝলি চিকু চচ্চড়ি? গড়বড় তোর পেটে নয়, এই বাড়িতে আছে। কিন্তু তুই টেনশন করিস না, আমি খুব তাড়াতাড়ি সেটা খুঁজে বার করব। যা খুশি বলছিস তুই। মনে হয় তোর পেটের সাথে সাথে মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে। স্ক্রু তো এবার টাইট করব, তোর মাথার স্ক্রুটা, বুঝলি? মাম্মি মাম্মি, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে? হয়নি কিছু মাম্মি, হতে যাচ্ছিল। মানে চিকু এখন পড়াশোনা করতে নয়, পার্টি করতে যাচ্ছিল। ওই দেখো মাম্মি, দুটো গ্লাস। চিকু, ও যা খুশি বলছে মাম্মি। আমি পার্টি নয়, পড়াশোনা করছিলাম। মাম্মি, বান্টির তো পেট খারাপ ছিল, তাহলে ও ওয়াশরুমে কেন যাচ্ছে না? বান্টি, আমার পেটে হালকা একটা ব্যথা আছে, ওয়াশরুম না গেলেও চলবে। আর তুই আমাকে ছাড়, তোর কথা বল। ওখানে দুটো গ্লাস কেন? হ্যাঁ, তুই দুটো গ্লাসে জল খাস নাকি? না, একটা গ্লাস জল খাবার জন্য আর আরেকটা সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য। আচ্ছা, তাহলে আমাদেরকেও একবার দেখা তোর সায়েন্স এক্সপেরিমেন্ট। হ্যাঁ, দেখাচ্ছি তো। মাম্মি, এবার আমি এই গ্লাসটা উল্টালে এর মধ্যে এয়ার প্রেসার ক্রিয়েট হয়ে যাবে আর গ্লাস থেকে এক ফোঁটা জলও পড়বে না। তাহলে ভাবছিসটা কি? শিগগিরই গ্লাসটা উল্টে ফেল। এই প্র্যাঙ্ক তো চিকু আমার সাথেও করেছিল। বান্টি, এবার তুই গেলি। টাড়া! হ্যাঁ, বাহ চিকু, এ আবার কিরকম এক্সপেরিমেন্ট? বান্টি সোনা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু মাম্মি আমার মনে হচ্ছে একজনের উদ্দেশ্য ভালো নয়। ও সরি, আমার এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেল। আমাকে এখন মিথ্যে মিথ্যে সরি বলছে, কিন্তু পরে সত্যি করে সরি বলিয়েই ছাড়বো। তুমি অকারণেই নিজের দাদাকে সন্দেহ করছিলে। এবার চলো এখান থেকে, আর ওকে পড়াশোনা করতে দাও। যাই হোক না কেন, চিকু বাড়িতে একা থেকে নিশ্চয়ই পার্টি করছিল। যে করেই হোক, সত্যিটা আমি বের করেই ছাড়বো। যদি বান্টি আমাকে দেখে ফেলে তো আমি কাউকে মুখ দেখানোর অবস্থায় থাকবো না। আমাকে কোনো সেফ জায়গায় লোকাতে হবে। ওই থাম, কোথায় যাচ্ছিস? আমি আলমারি থেকে কিছু জিনিস বের করব, সরে যা আমার সামনে থেকে। এটা আমার আলমারি, আর এটা শুধু আমিই খুলবো, কোনো টম, ডিক অ্যান্ড হ্যারি নয়। না আমি টম, না ডিক, না হ্যারি। আর এবার দেখ আমি কি করতে পারি। ও, তোর মাথায় তো বিপদের পাহাড় ভেঙে পড়েছে। বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি। আমার সব জিনিস আলমারিতে তুলে রাখ, নইলে আমি মাম্মিকে ডেকে নেব।
ভিকি, বান্টি কার্পেটের কাছে গেলে প্রবলেম হয়ে যাবে। আইডিয়া, ও ওখানে যাওয়ার আগে আমি ওখানে পৌঁছে যাই। সব সময় আমাকে হেল্পলেস ছেড়ে দেওয়া চিকু আজকে আমাকে হেল্প করছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। হ্যাঁ। আহা। আরে ভিকি, তুই তো একদম রেড কার্পেটে এন্ট্রি নিলি। এবার দেখ তোকে আর তোর পার্টনার ইন ক্রাইম কে কি করে এক্সিট করি। মাম্মি মাম্মি মাম্মি, আমাকে বাঁচা চিকু, আমাকে বাঁচা। তোর মাথায় কি ধুলো জমেছিল যে তুই কার্পেটের মধ্যে ধুলোর মতো সেটে গেলি? শিগগিরই এসো মাম্মি, নইলে ভিকি পালিয়ে যাবে। ভিকি ও এখানে কি করে এলো? ও Whenever one object exerts a force on another object, the second object exerts an equal and opposite on the first. চিকু, ভিকি কোথায়? ভিকি এখানে? হ্যাঁ হ্যাঁ ভিকি, তুই ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? মাম্মি, ও নিজে পড়াশোনা না করার অজুহাত খুঁজছে আর আমাকেও পড়তে দিচ্ছে না। আমি সত্যি বলছি মাম্মি, ভিকি এখানেই লুকিয়েছিল, কার্পেটের মধ্যে। এই চিকু ওকে আবার লুকিয়ে রেখেছে। অনেক হয়েছে, নিজের দাদাকে ব্লেম করা বন্ধ করো। ও বেচারা পড়াশোনা করছে আর তুমি ওকে বারবার ডিস্টার্ব করছো। মাম্মি তুমি আমাকে 1 মিনিট সময় দাও, হ্যাঁ? আমি ওই ভিকিকে তোমার সামনে এনে দাঁড় করাবো। হ্যাঁ এদিকে ভয় আমার ঘাম বেরোচ্ছে আর ওই ব্যাটা ভিকি নিজের ঘাম সামলাতে পারছে না। আমাকেই কিছু একটা করতে হবে। তুই এখানে কি করছিস? বডি স্ট্রেচ করছি। এনি প্রবলেম? আর বান্টি তুমি ব্যাপারটাকে স্ট্রেচ করছো। ভিকি এখানে নেই, এবার চলো এখান থেকে। এ তো ভিকির গলা। মাম্মি ভিকি এখানেই আছে। কখন থেকে ভিকি ভিকি লাগিয়ে রেখেছিস তুই? এটা শুধু জিনিস পড়ার আওয়াজ ছিল। মাম্মি, না ওই বান্টির পেট খারাপ, না ও পড়াশোনা করতে চায়। বান্টি, আমার কাছে ওয়েস্ট করার জন্য এক্সট্রা টাইম নেই। বন্ধ করো এসব আর চলো এখান থেকে। ভিকিকে কখনো কখনো তো বাড়িতে যেতেই হবে, আর যখন যাবে ওই দরজা দিয়ে যেতে হবে। তখন আমি ওকে হাতে নাতে ধরবো। মাম্মি মাম্মি তাড়াতাড়ি এদিকে এসো। আবার কোন বিপদ ঘটালে? বিপদ নয় মাম্মি, প্রমাণ পেয়েছি। সেটা আবার নিজের পায়ে হেঁটে এসেছি। কিরকম প্রমাণ? কেমন প্রমাণ? ভিকির আমাদের বাড়িতে থাকার প্রমাণ। এই দেখো মাম্মি, এটা ভিকির বল। আচ্ছা, মানে তুই বলতে চাইছিস যে ভিকির বল যেহেতু এখানে, তাই ভিকিও এখানে আছে? নয়তো কি? তার মানে সেই লজিকে গীতা মাসিও এখানে আছেন, কারণ ওনার শাড়িটাও এখানে আছে, তাই না মাম্মি? আর মোরকার আঙ্কেলও এখানেই আছেন, কারণ ওনার কিছু ফাইলও এখানে আছে। এসব তুমি কি বলছো চিকু? আমি তো তোমাকে শুধু বান্টির লজিক বোঝাচ্ছিলাম মাম্মি। তুমি চিকুর কথায় কান দিও না মাম্মি। আমি জানি ভিকি কোথাও লুকিয়ে আছে। কোথায়? ছাদে, বল ওখান থেকেই এসেছে। তুমি শুধু চলো আমার সাথে। এটা তোমার লাস্ট চান্স বান্টি। যদি এইবার ভিকিকে না খুঁজে পাই তো। ভিকির বল খুঁজে পেয়েছি তো ভিকিকেও খুঁজে পাবো মাম্মি। আমি জানি ভিকি কোথায় লুকিয়ে আছে। ওখানে কিছু নেই, তুই কেন ফালতু টাইম ওয়েস্ট করছিস? তুই সাইডে সর। মাম্মি তুমি আমার সাথে এসো। মাম্মি এই দেখো তোমার সামনে চিকুর বন্ধু ভিকি। দেখো। ওহো, ব্যাস অনেক হয়েছে বান্টি, এক্ষুনি তুমি নিচে চলো। কিন্তু মাম্মি আমি কিচ্ছু শুনতে চাই না, নিচে
নিচে চলো। আমি তো কখন থেকে এই কথাই বলছি মাম্মি যে বান্টি আমাদের দুজনের টাইম ওয়েস্ট করছে। আমি তো বলবো তুমি তোমার মুড ঠিক করবার জন্য আবার পার্টিতে চলে যাও। তুমি ঠিক বলেছো, এই বান্টির কথায় কান না দিয়ে আমি বরং ওই পার্টিতে গিয়েই একটু গসিপ করি। সারপ্রাইজ! রিকিকে খুঁজছিলিস না তুই? হ্যাঁ, এই দেখ তোর সামনে। আমি এক্ষুনি গিয়ে মাম্মিকে বলছি। দাঁড়া মাম্মি, মাম্মি দাঁড়াও দাঁড়াও, মাম্মি ভিকিকে পেয়েছি, মাম্মি ভিকিকে পেয়েছি। ওফো, ও আর বিকির পেছন ছাড়বে না দেখছি। অটো দাদা শুনুন, একটু তাড়াতাড়ি চালান তো। হাই দিদি। হ্যাঁ গীতা, তুমি দেরি করো না। হ্যাঁ, তাহলে পার্টিতে দেখা হচ্ছে। পার্টি? মাম্মি, আমরা কোনো পার্টিতে যাচ্ছি বুঝি? পার্টির নাম শুনেই চিকু তুমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছ। বলো না মাম্মি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি বলো না। আরে দাঁড়াও দাঁড়াও, বলছি। আমি পার্টি দিচ্ছি আজকে আমাদের বাড়িতে। আমার, তোমাদের পাপার, তোমার, বান্টির সবার বন্ধুদের ইনভাইট করছি আমি। ওয়াও মাম্মি, এটা তো দারুণ আইডিয়া। যদি কোনো হেল্প দরকার হয় প্লিজ তুমি আমায় বলো, কারণ আজকের পার্টি আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, এই চিকুটা না খুবই নাটক করে। যখন আমি টুইঙ্কেলের বাড়িতে পার্টি করতে যাচ্ছিলাম তখন তো খুবই পার্টির বিরুদ্ধে ছিলিস। মাম্মি, এই বান্টি টুইঙ্কেলের বাড়িতে গিয়ে কি করবে? কিছুদিনের মধ্যেই ওর এক্সাম শুরু হতে চলেছে। ওর পার্টি নয়, পড়াশোনা করা উচিত। এমনিতে কথাটা তো তুমি ঠিকই বলেছো বান্টি, কিন্তু মাম্মি, কিন্তু টিন্তু কিচ্ছু নয়। যাও ওপরে, পার্টি পরে করলেও হবে। ওকে মাম্মি। চিকু চচ্চড়ি, আজ আমিও সেটা করব যেটা তুই ওই দিন করেছিলিস। তুই আমার পার্টি প্ল্যানটা স্পয়েল করেছিলিস তো, আর আজকে আমি তোর পার্টি প্ল্যানটা স্পয়েল করব। মাম্মি, তুমি কি জানো কালকে চিকুর টেস্ট আছে? যদি চিকু এই পার্টিতে বিজি হয়ে যায় তাহলে পড়বেটা কে? হ্যাঁ চিকু, তুমি আমাকে বলনি আগামীকাল তোমার টেস্ট আছে? মাম্মি, তুমি টেস্টের টেনশন একদম নিও না। পার্টি শুরু হওয়ার আগেই আমি পড়াশোনা কমপ্লিট করে নেব। কথা দিচ্ছ তো? হ্যাঁ মাম্মি, কথা দিচ্ছি। পড়বি তো তুই তখন, তাই না, যখন আমি তোকে পড়তে দেব। বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়। এসব কি করছিস তুই? পেয়ে গেছি। এটা আমার জ্যাকেট, এটা দেখে দে বলছি। জ্যাকেটটা তো তোর হতেই পারে, কিন্তু এটা কি তোর সাইজের? তুই কেমন কথা বলছিস? জ্যাকেট যখন আমার তখন আমার সাইজেরই তো হবে। আর পার্টিতে আমি এই জ্যাকেটটাই পরবো, তখন তুই নিজেই বুঝতে পেরে যাবি যে এটা আমার সাইজের নাকি নয়। আমার তো মনে হয় এটার সাইজ তোর এখনই চেক করে নেওয়া উচিত। যদি পার্টির সময় এটা ফিট না হয় তাহলে? তুইও না। হলো তোর শান্তি, এবার আমাকে মন দিয়ে পড়াশোনা করতে দে। আরে এর জিপ কোথায় গেল? এবার হবে আসল মজা। আর এখন তোর প্রাণ গলাতে আটকে যাবে, কারণ মাম্মি এক্ষুনি চলে আসবে। চিকু, যদি তুই এই জ্যাকেটটা এখন খুলতে না পারিস তাহলে আমি মাম্মিকে ডাকবো। মাম্মি আসার আগে এই জ্যাকেটটা আমায় খুলে ফেলতে হবে, না হলে আমি পার্টিতে যেতে পারবো না। ও নো, ওরা কি আবার দুজনে লড়াই করছে? আরে খুলে যা। চিকু, বান্টি, চিকু, এটা তো তোমার জ্যাকেট তাই না? এটা ওখানে কেন রাখা আছে? মাম্মি, ওই আসলে আমি আর এই সমস্ত জিনিস ছড়িয়ে আছে কেন? আসলে মাম্মি চিকু জ্যাকেটের সাইজটা ট্রাই করছিল, সেই জন্য। আচ্ছা,
তার মানে তুমি এখন থেকেই পার্টির জন্য তৈরি হতে শুরু হয়ে গেছো। তুমি জানো তো পার্টিতে এন্ট্রি তখনই পাবে যখন তুমি তোমার পড়া কমপ্লিট করবে। সেই জন্য তুমি তোমার মনোযোগ এইখান থেকে সরাও আর পড়াতে গিয়ে লাগাও, বুঝেছো? হ্যাঁ মাম্মি, বুঝে গেছি। হুম। আমাকে তোকে ছাড়াই পার্টিটা এনজয় করতে হবে চিকু দাদা। আই উইল মিস ইউ। হ্যালো ক্যাটারার আঙ্কেল, ওই আজ সন্ধ্যের পার্টির জন্য আপনাকে অর্ডার দেওয়ার ছিল। হ্যাঁ, মাম্মি বললো আপনাকে ফোন করে অর্ডার করতে। তা আমি এটাই বলছিলাম আঙ্কেল যে আপনি মেনু থেকে পাস্তাটাকে সরিয়ে দিন আর তার জায়গায় হাক্কা নুডল রাখুন। আসলে কি বলুন তো, আমাদের এখানে পাস্তাটা কেউই খায় না আর নুডলস তো সবাই খায়। এই বান্টি জেনে বুঝে পাস্তাটা ক্যান্সেল করাচ্ছে। ও ভালো করে জানে যে পাস্তা আমার ফেভারিট। কি বললেন আপনি? আপনার কাছে পাস্তার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। রেড সস পাস্তা, হোয়াইট সস পাস্তা আর পিঙ্ক সস পাস্তা। না না আঙ্কেল, যদি আপনার কাছে ব্লু সস পাস্তাও থাকতো না তাহলেও আমি আপনাকে এটা ক্যান্সেল করতেই বলতাম। পাস্তার জন্য আমাকে এই বান্টির রাস্তা কাটতে হবে। আচ্ছা আঙ্কেল, রাখছি। তুই কাকে জিজ্ঞেস করে পাস্তা ক্যান্সেল করলি? যাই হয়ে যাক না কেন, পাস্তা মেনুতে থাকবেই। দে ওই লিস্ট আমাকে দে, আমি এক্ষুনি আঙ্কেলকে ফোন করছি। তোর লিস্টটা চাই? তাহলে আয় নিয়ে নে। এই বান্টি দিয়ে দে আমায় ওই লিস্ট। তুই তো অনেক বড় ক্রিকেটার তাই না? তাহলে নে, এই ধর ক্যাচ। এইসব কি করছো চিকু? আমি তোমায় পড়তে বসতে বলেছিলাম আর তুমি এখানে বল বানিয়ে খেলা করছো। মাম্মি এটা বল নয়, এটা মেনু কার্ড। বান্টি মেনু থেকে পাস্তা ক্যান্সেল করে দিয়েছে। মাম্মি তুমি তো খুব ভালো করেই জানো যে পাস্তা আমার ফেভারিট। কিন্তু পাস্তা তো আছে মেনুতে, আর আমি তো এক্ষুনি ক্যাটারার আঙ্কেলকে ফোন করে বললাম যে পাস্তাটা থাকতেই হবে মেনুতে। মাম্মি ও মিথ্যে কথা বলছে। এক্ষুনি বোঝা যাবে যে মিথ্যে বলছে না সত্যি। হ্যাঁ হুম, হুম। বান্টি তো এখানে পাস্তাতে টিক মেরে রেখেছে। চিকু, তুমি শুধু শুধু নিজের সময় নষ্ট করছো আর আমার সময়ও নষ্ট করছো। পাস্তা ছাড়ো আর পড়াশোনা করো, বুঝতে পেরেছো? বুঝে গেছি। আর হ্যাঁ বান্টি, আমি একটু বেরোচ্ছি। তুমি ততক্ষণে গার্ডেনে ভালো করে ডেকোরেশন করে রেখো। হ্যাঁ। এত বড় গার্ডেন আমি একা কি করে ডেকোরেট করব? হুম। 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 আহ। হুম। হুম। আরে না বরফি, স্টপ বরফি, স্টপ। ও নো, বরফি তো আমার সমস্ত পরিশ্রমই নষ্ট করে দিল। সবকিছু আবার করতে হবে আর মাম্মি সেটা দেখলে আমাকেই বকবে। আইডিয়া, এবার মনে হয় আমারও চিকুকে গাধা বানাতে হবে। চিকু, গলায় যদি কষ্ট হয় তাহলে যা গিয়ে জল খা। চিকু, আমার না তোর হেল্প চাই। আচ্ছা, কিন্তু তোর মনে হয় যে আমি তোকে হেল্প করব? দেখ চিকু, তোর মতো ডেকোরেশন আর কেউই করতে পারে না। হ্যাঁ? কেউ না মানে কেউ না। তুই যদি গার্ডেনটায় ডেকোরেশন করে দিস না তাহলে পার্টিতে খালি তোকে নিয়েই কথা হবে। আরে যা যা। হ্যাঁ, এইবার তোর ফাঁদে আমি আর পা দিচ্ছি না বান্টি। আমি ভালো করে জানি তুই কি করবি। প্রথমে তুই আমাকে দিয়ে ডেকোরেশন করাবি, তারপর তুই মাম্মির কাছে কমপ্লেন করবি যে আমি পড়াশোনা ছেড়ে ডেকোরেশন করছি, আর তারপর মাম্মি আমাকে পার্টি থেকে ব্যান করে দেবে। না না, তুই ভুল ভাবছিস। আমি এমন কিছুই করব না। তুই আমার উপর একটু তো বিশ্বাস কর। একবার যখন না বলেছি তখন না। প্লিজ চিকু, প্লিজ।
যদি এই ডেকোরেশনটা না হয় তাহলে পার্টিটাও হবে না, আর না আমি এনজয় করতে পারবো আর না তুই। কথাটা তো ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, চল আমি তোর হেল্প করছি। হ্যাঁ? উহু। বান্টি, ওই টেপটা দে না একটু। হ্যাঁ? আরে চিকু, টেপটা তো তোর কাছেই পড়ে আছে না। ঠিক আছে, তুই ছেড়ে দে, আমি যাচ্ছি পড়াশোনা করতে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই রেগে যাচ্ছিস কেন? আমি দিচ্ছি তো, দিচ্ছি। এখন চিকুকে যখন গাধা বানিয়েছি, ও আমাকে গাধার মতো খাটাচ্ছে। আরে ব্যাস, এই শেষ বেলুনটা লাগিয়ে দিলেই আমাদের ডেকোরেশনের কাজটা শেষ হয়ে যাবে। হ্যাঁ 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 ও নো, মাম্মি এসে গেছে। মাম্মি এসে গেছে চিকু, যা তুই পড়তে যা। ও হ্যাঁ, আরে বাহ, কি সুন্দর ডেকোরেশন! এইসব কে করেছে? আমি করেছি। এই লাইটগুলো কে লাগালো? আমি আরে বাকি জিনিস আর বেলুন? আমি আরে বাবা আন্টি, তোমার তো অনেক গুণ দেখছি। গুণ তো তারই আছে যে সামনে আসতে পারছে না। অনেক হয়েছে এই বান্টির। মাম্মি, এই গার্ডেন ডেকোরেশন ও নয়, আমি করেছি। তুমি করেছো? হ্যাঁ মাম্মি, ভালো হয়েছে তাই না? তুমি যদি এই ডেকোরেশন করে থাকো তাহলে পড়াশোনাটা কে করলো? হুম, যেভাবে তুমি এই বেলুনগুলো ফুলিয়েছো না, ঠিক এইভাবে স্কুলে তোমার মুখ ফুলে যাবে। কারণ টেস্টের জন্য তুমি পড়াশোনা করোইনি। হ্যাঁ। আর এই পার্টির চক্করে কালকে এক্সামে তুমি পাবে একটা বিগ জিরো। এই চিকু তো এবার খুব বাজেভাবে ভেসে গেল। আমি ডিসাইড করে নিয়েছি, আজকের পার্টি ক্যান্সেল। কি? হুম, বেটা বান্টি, তোর জন্য পার্টি ক্যান্সেল হয়ে গেল। চুপ কর চিকু চচ্চড়ি, তোর জন্য হয়েছে, আমার জন্য নয়। না, তোর জন্য। চিকু, বললাম না তোর জন্য। মাম্মি, আমরা এখানে কেন এসেছি? আরে সোনা, আজ আমার ড্রাইভিং টেস্ট আছে। মানে এত বড় হওয়ার পরেও তোমাকে টেস্ট দিতে হবে? হ্যাঁ, সেই জন্যই তো আমরা আরটিও অফিসে এসেছি। আমার আগের লাইসেন্সটা তো এক্সপায়ার হয়ে গেছে, তাই না? আরটিও ইন্সপেক্টর আবার আমার ড্রাইভিং টেস্ট নেবে, আর আমি যদি ওতে পাস হয়ে যাই তাহলে আমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাব। দেখো মেঘা, তুমি না একদম কনফিডেন্ট থেকো। হ্যাঁ, তুমি এই ড্রাইভিং টেস্ট খুব সহজেই পাশ করে যাবে। কিন্তু আমার তো টেনশন। আরে তোমার এত টেনশন কি নিয়ে? তুমি এত বছর ধরে গাড়ি চালাচ্ছ, আর এমনিতেও এই ড্রাইভিং টেস্ট শুধু লাইসেন্স রিনিউ করানোর জন্য, ব্যাস। ওফো, আমি তো কোনো টেনশনই করছি না, কিন্তু তোমার সঙ্গে আর বেশি কথা বলে টেনশন হতে বাধ্য। তুমি একদম ঠিক বলেছো পাপা। এবার তুমি মাম্মিকে অল দ্য বেস্ট বলো, কারণ মাম্মির ড্রাইভিং টেস্ট শুরু হতে চলেছে। অল দ্য বেস্ট মেঘা। আর মেঘা বাত্রা, এই আমার নাম হলো ইমতেহান। যে ঠিক করে গাড়ি না চালায় না তার কেটে দিই চালান। হ্যাঁ হ্যাঁ। তো মেঘা ম্যাডাম, গাড়ি আপনি চালাতে পারেন তো নাকি? আগে হ্যাঁ, পারি তো চালাতে, আমি অনেক বছর ধরে ড্রাইভিং করছি। তো আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন না, আমি আপনার লাইসেন্স রিনিউ করে দিচ্ছি। আপনার এই ড্রাইভিং টেস্টেরও কোনো দরকার পড়বে না। হ্যাঁ, আমার লাইসেন্স রিনিউ হয়ে যাবে, তাও আবার ড্রাইভিং টেস্ট দিতে হবে না। এটা তো দারুণ একটা অফার। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আচ্ছা এটা বলুন না, আপনি 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়ি চালাচ্ছেন, তাহলে আপনার 200 কিলোমিটারের ডিস্টেন্স শেষ করতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, ও মাম্মি, এই প্রশ্নটা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। তার মানে? মানে যখন আমাদের কোশ্চেন পেপারে একই প্রশ্ন 5 নম্বরের জন্য আসে, তখন আমরা তার ছোট উত্তর লিখি না, ঘুরিয়ে পেঁচিয়ে আনসারটা বড় করে দিই। কিন্তু ইন্সপেক্টর আঙ্কেল, আমাদের মাম্মি ফাটাফাটি ড্রাইভার। 200 কিলোমিটারের ডিস্টেন্স তো উনি আধ ঘন্টায় কভার করে দেবেন। কি?
আরে রাস্তাতে যদি রেড সিগন্যাল পান তাহলে? হ্যাঁ, রেড সিগন্যাল না মানায়, আমাদের মাম্মি তো পিএইচডি করে নিয়েছে। না না, আর রাস্তায় যদি গরু থাকে, ছাগল থাকে তাহলে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাম্মি ওদের সাইড দিয়ে একেবারে উড়ে বেরিয়ে যাবেন। চিকু বান্টি, তোমরা এসব কি বলছো? ইন্সপেক্টর আঙ্কেল, আমাদের মাম্মি শুধু নামেই ড্রাইভার, কিন্তু মন আর মাথা থেকে একেবারে পাইলট। আমাদের মাম্মি কোনো কিছুকেই ভয় পায় না। এবার যদি আমি এর টেস্ট না নিয়ে লাইসেন্স রিনিউ করে দিই না, তাহলে আমার চাকরিতে সমস্যা চলে আসবে। সরি ম্যাডাম, কিন্তু আমি আপনার টেস্ট নেওয়া ছাড়া ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবো না। ও নো! ম্যাডাম, এখন না আপনাকে এই ট্র্যাকের ওপর গাড়ি চালাতে হবে। হ্যাঁ, আর গাড়ি চালানোর সময় এটা মাথায় রাখবেন যে আপনার গাড়ি যেন এই কোনগুলোকে ধাক্কা না মারে। আগে আমি বুঝতে পেরেছি। এই ড্রাইভিং টেস্টে তো অনেক সময় লেগে যাবে, আর আমার তো এখন থেকে খিদে পাচ্ছে। মনে হয় চিজ স্যান্ডউইচ বাইরে বার করার সময় এসে গেছে। হ্যাঁ। তুই চিজ স্যান্ডউইচ নিয়ে এসেছিস, আমিও খাবো তাহলে। আমি নিয়ে এসেছি, শুধু আমিই খাবো। দেখ, আমি ভালোবেসে চাইছি ওটা। যদি আমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু পার পাবি না। সাহস থাকলে নিয়ে দেখা। হ্যাঁ, হ্যাঁ? কি হচ্ছে? আরে ম্যাডাম, তাড়াতাড়ি এটা পরিষ্কার করুন না। ও আরে রে রে, আরে ম্যাডাম, এই যে ওয়াইপার আছে সে কাঁচকে বাইরে থেকে পরিষ্কার করে, ভেতর থেকে না। নো, আমি এক্ষুনি এটা অফ করছি। ইন্সপেক্টর আঙ্কেলের আবার কি হলো? মাম্মি, আঙ্কেল তোমাকে বোঝাচ্ছে যে গাড়িটাকে চালাতে থাকো, সোজা সোজা। আরে মেরে ফেললো রে। ঠিক আছে, আমরা চলন্ত গাড়িতেই এই কাজটা পরিষ্কার করে দেব। চিকু বান্টি, তাড়াতাড়ি তোমাদের জলের বোতল বের করো। হ্যাঁ মাম্মি, বের করছি। এই ওয়াটার বটলটা আমার, এটা আমাকে দিয়ে দে। ওয়াটার বোতল তোর হতে পারে, কিন্তু এটা ব্যাগ থেকে আমি বের করেছি। আমাকে দিয়ে দে বান্টি, না হলে আমি তোকে এই গাড়ি থেকে বাইরে বের করে দেবো। আমি দেব না, তুই ছেড়ে দে, ছেড়ে দে বলছি। হ্যাঁ, আরে জল দিয়ে এটাকে পরিষ্কার করবে কখন? মেরে ফেললো রে। আমার নাম হলো ইমতেহান। যে ঠিকঠাক গাড়ি না চালায় না তার আমি কেটে দিই চালান। আপনি শুধু আমাকে আর একটা সুযোগ দিন, এইবার আমি ড্রাইভিং টেস্ট নিশ্চয়ই পাশ করব। ঠিক আছে, কিন্তু এবার আপনাকে রিভার্সে গাড়ি চালাতে হবে। হ্যাঁ, আর সেটাও পিছনে না তাকিয়ে। ঠিক আছে। এই জলের চক্করে আমার শক্সও ভিজে গেছে। এবার এগুলোকে শুকানোর জন্য কিছু তো একটা করতে হবে। আইডিয়া! ও এ এ আ এ এ এ আ এটা আপনি কি করছেন ম্যাডাম? এই চিকুর পায়ের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। কিন্তু পাটা কোথায়? আর এই বক্সটার জন্য আমি এখানে ঠিক করে বসতেও পারছি না। যদি আমি এটাকে পেছনে রেখে দিই তাহলে এখানে স্পেসই স্পেস। হ্যাঁ। ও এ এটা আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন? ওই ওই আমি ওই বক্সের জন্য কিছু দেখতে পাইনি। কিন্তু বক্স তো ওখানেই আছে যেখানে ছিল। গাড়ি কিভাবে চালান সে তো জানি না, কিন্তু বাহানা বানাতে আপনি ওস্তাদ, এটা মাথায় থাকবে আমার।
আপনি আমার কথাটা বোঝার তো চেষ্টা করুন, এই সব কিছু এই চিকু বান্টির জন্য হচ্ছে। যদি এটাই সত্যি হয় তাহলে আমি এই চিকু আর বান্টি দুজনকেই গাড়ি থেকে এক্ষুনি বার করে দিচ্ছি। তোমরা দুজনেই গাড়ি থেকে বাইরে বেরো। হ্যালো, বেরো। ওকে ওকে। আমার নাম হলো ইমতেহান। যে ঠিকঠাক গাড়ি না চালায় না, আপনি কাটেন তার গাড়ির চালান, জানি স্যার। ব্যাস আমাকে একটা শেষ সুযোগ দিন। ম্যাডাম, আমি তো আপনাকে সুযোগের পর সুযোগ দিচ্ছি, কিন্তু আপনি আমায় ড্রাইভিং এর নামে না শুধু ধোকা দিয়ে যাচ্ছেন। তবে এইবার যদি কোনো গন্ডগোল হয় না, তাহলে আমি আপনার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দেব। না না, এবার আর গন্ডগোল হওয়ার কোনো চান্সই নেই, কারণ গাড়িতে চিকু বান্টি নেই, তাই না? এবার আপনাকে কোনো ব্রেক না মেরে গাড়িটাকে ওই ফিনিশিং লাইন পর্যন্ত নিয়ে যেতে হবে। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আমি আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করে দেব। ঠিক আছে, আমি তৈরি আছি। এই সব কিছু তোর জন্য হয়েছে। যদি তুই ওই চিজ স্যান্ডউইচটা না নিয়ে আসতিস, তাহলে আমরা এখন গাড়ির বাইরে নয় ভেতরে বসে থাকতাম। এসব আমার জন্য না, তোর জন্য হয়েছে। ইন্সপেক্টর আঙ্কেলের মুখে জলকে ছেটালো তুই, সক্স শোকানোর জন্য জানলায় পাকে ঝুলালো তুই, আর তুই আমাকে দোষ দিচ্ছিস। আরে জলের তো কোনো প্রয়োজনই পড়তো না যদি তুই তোর ওই চিজ স্যান্ডউইচের সাথে টমেটো কেচাপটা না আনতিস। এই জন্য যা কিছু হয়েছে তোর জন্যই হয়েছে। চিকু চচ্চড়ি, তুই আমাকে দোষ দেওয়া বন্ধ কর, নয়তো নয়তো কি? বেটা বান্টি, আমি তোকে ছাড়বো না। দাঁড়া বলছি। মনে হচ্ছে ইমতিহান আমার কঠিন পরীক্ষা নেওয়ার জন্য আমার রাস্তায় কিছু বাধার সৃষ্টি করেছে, কিন্তু আমিও কারোর থেকে কম নই। বাধা কিভাবে কাটাতে হয় আমি খুব ভালো করে জানি। ব্রেক! আরে ব্রেক! ব্রেক! হ্যাঁ হ্যাঁ, আমি জানি গাড়িতে ব্রেক ইউজ করা যাবে না। বেটা বান্টি, দাঁড়া বলছি, আমি তোকে ছাড়বো না। আরে 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 ধীরে! এ কাঠ, এবারে তেল, এইসব হচ্ছেটা কি? ব্রেক! 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 হ্যাঁ হ্যাঁ, জানি যে আমি ব্রেক ইউজ করতে পারবো না। আপনি যেমন বলেছিলেন আমি তো তাই করছি। দাঁড়া বান্টি। ব্রেক! 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 আপনি বারবার ব্রেক ব্রেক কেন বলছেন? আমি জানি যে ব্রেক ইউজ করতে পারবো না। আমি গাড়ি নিয়ে ফিনিশিং লাইন অবধি পৌঁছাবো, তাও বিনা ব্রেক ইউজ করে। ওহো, আপনি হাততালিটা তখন দেবেন যখন আমি ফিনিশিং লাইনে পৌঁছে যাব। আমি করতে পেরেছি, আমি করতে পেরেছি, আমি করতে পেরেছি। উহু, আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। ব্রেক ইউজ না করে আমি গাড়ি ফিনিশিং লাইন অবধি নিয়ে এসেছি। এবার নিশ্চয়ই আপনি আমার লাইসেন্স রিনিউ করে দেবেন। আপনি গাড়িতে ব্রেক ইউজ করেননি ঠিকই, কিন্তু আমার গাড়িটা পুরো ব্রেক করে রেখে দিয়েছেন। আর কি বললেন আপনি? আপনার লাইসেন্সটা রিনিউ করাতে হবে? আরে আপনার লাইসেন্স রিনিউ তো ছাড়ুন, আমি আগামী 6 মাসের জন্য আপনার লাইসেন্স ক্যান্সেল করছি। এরপর যখন আপনি ড্রাইভিং টেস্ট দিতে আসবেন না, আপনার এই দুজন চিকু আর বান্টিকে না বাড়িতে রেখে আসবেন। চিকু, বান্টি! তো বন্ধুরা, তোমরা রেডি আজকে রাতে নিউ ইয়ার পার্টির জন্য? আমি তো একদম তৈরি, নতুন বছর শুরু হওয়ার আগে নতুন দুষ্টুমি করার জন্য। আমিও। আর আমি থাকি পার্টির জন্য সব সময় তৈরি। সবাই পেরেন্টসের থেকে পারমিশন নিয়েছিস তো? হ্যাঁ স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস এর অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ। আর মিউজিকের সেটা
আর সোসাইটি হলে পার্টি করার জন্য ঢিন্ডোর আঙ্কেলের পারমিশন নেওয়া হয়েছে তো? না। হ্যাঁ তাহলে কি করে পার্টি করা হবে? হ্যাঁ ও না, পার্টিটা তো আমারই হোস্ট করার কথা ছিল। এই তুই না, আমি করব হোস্টিং। হ্যাঁ আমি থাকতে তোমরা দুজনে কি করে করবে হোস্টিং? এই ডিপার্টমেন্ট শুধু আর শুধু টুইঙ্কেলের। তোদের সবার যদি হোস্টিং করার এতই ইচ্ছে তাহলে একটা গেম খেলা যাক। যে ঢিন্ডোর আঙ্কেলের সাইন নিয়ে আসতে পারবে এই ফর্মে, সন্ধেবেলা সেই হোস্টিং করবে পার্টি। না না, আমরা করতে পারবো না। ঢিন্ডোর আঙ্কেলের সাইন নেওয়া কোনো বাচ্চার কাজ নয়, কিন্তু আমি বাচ্চা থোড়াই। কিন্তু কোনোভাবে যদি আমি ওনার সাইনটা নিয়ে নিতে পারি, তাহলে আজকে সন্ধেবেলা আমি হব হোস্ট। ঢিন্ডোর আঙ্কেলের সাথে তো আমার একেবারেই জমে না, কিন্তু আমার কাছে তো ওনার কাছ থেকে পারমিশন নেওয়ার অনেকগুলো আইডিয়া রয়েছে। যদি আমি ওনার সাইনটা নিয়ে নিই তাহলে আমি হয়ে যাব হোস্ট, আর সেটা দেখে চিকু হয়ে যাবে জোলের টোস্ট। আমাকেই যেতে হবে। আমিও যাব তোর সাথে। শিবকু কোথাকার। ঢিন্ডোর আঙ্কেল, আমি আর আমার বন্ধুরা আজকে রাতের জন্য নিউ ইয়ার পার্টি প্ল্যান করছি। আপনার থেকে সোসাইটি হল ইউজ করার পারমিশন দরকার ছিল। এই ছেলেগুলো সারা বছর আমার ঘরের কাঁচ ভাঙে, এদের তো আমি পারমিশনের পিও দেব না। আর এমনিতেও এই নিউ ইয়ার্স পার্টির আওয়াজ সহ্য করার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আগে আমাকে ব্রেকফাস্ট করতে দাও। প্রথমে পেট পূজা, তারপর অন্য কাজ, বুঝলে? আজ আমি কচ্ছপের স্পিডে ব্রেকফাস্ট করব। আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঢিন্ডোর আঙ্কেলের ব্রেকফাস্ট আর শেষ হচ্ছে না। ওনার যদি ব্রেকফাস্ট শেষ হতে হতে লাঞ্চ টাইম হয়ে যায়, তাহলে পার্টির অ্যারেঞ্জ কি করে করব? ঢিন্ডোর আঙ্কেল সাইন। আরে দাঁড়াও, এত তাড়াহুড়ো করছো কেন? প্রথমে আমি স্নান করব, তারপরে সই করব। স্নান করা তো শুধু বাহানা, আমি চিকু বান্টিকে ওয়েট করাচ্ছি। না 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 না। কত টাইম লাগাচ্ছে আঙ্কেল? এতক্ষণে তো পুরো বাচ্চা ফ্যামিলি স্নান হয়ে যেত। এই সাইন টাইন করানো তোর দ্বারা হবে না। এখন দেখ বান্টি কি করে। আরে জলটা কি হলো? ওহো, আরে এই জল কি করে বন্ধ হলো? এবার আসবে আঙ্কেল বাইরে। 3, 2, 1 টাডা। এই ছেলেগুলো এখনো এখানে আছে, বড্ড বিচ্ছু এরা। আঙ্কেল আঙ্কেল, আপনি তো শাওয়ারে চানও করে নিলেন। এবার আপনার পাওয়ারটা ইউজ করে প্লিজ আমাদেরকে সাইনটা করে দিন না। আরে দাঁড়াও এক মিনিট, একটা ইম্পর্টেন্ট কল এসছে। হ্যাঁ হ্যাঁ শর্মা, বলো কি বলছিলে? এটা কোনো ইম্পর্টেন্ট ফোন কল নয়, এটা ঢিন্ডোর আঙ্কেলের নাটক। এক্ষুনি প্রমাণ করে দেখাচ্ছি। আমার ফোন বাজছে, দেখি। স্ক্রিন ফেটে গেল। প্লিজ আঙ্কেল সাইন করে দিন না। হ্যাঁ, প্রতিদিন আমার ঘরে কাঁচ ভাঙো, আর আজকে তোমাদের জন্য আমার ফোনও ভেঙে গেছে। তোমরা বেরিয়ে যাও এখান থেকে। কোনো সই টই পাবে না তোমরা। বেরো বেরো এখান থেকে। এবার আমাদের অন্য কিছু ভাবতে হবে। হ্যাঁ, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। কি?
আজকে ঢিন্ডোর আঙ্কেল আমাদের এই সোসাইটির সমস্ত মেইনটেনেন্স বিলের ওপর সাইন করতে চলেছে। আমরা যদি সেই বিলের মধ্যে আমাদের পারমিশন লেটারটা রেখে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এটা তো সত্যি ব্লকবাস্টার আইডিয়া। এটা থোড়াই কোনো ব্লকবাস্টার আইডিয়া। এই ট্রিক তো অলরেডি বান্টি আগে করে ফেলেছে, আর ঢিন্ডোর আঙ্কেল ধরেও ফেলেছিল, আর বাড়িতে ডান্ডা নিয়ে চলে এসেছিল। এই বছর শেষ আমি এই ডান্ডার বাড়ি খেয়ে করতে চাই না। আমার কাছে এমন একটা আইডিয়া আছে যেটা ফেল হওয়ার কোনো চান্সই নেই। আর সেটা কি আইডিয়া? তোকে কেন বলবো? আমার আইডিয়া আমি করে দেখাবো। বান্টির আইডিয়াটা বেশ ভালোই ছিল, কিন্তু এই ভালো আইডিয়াটাকে আরো ভালো করে দেখাবে চিকু। এবার তোকে শুধু মেইনটেনেন্স বিলের মাঝখানে তোর পারমিশন লেটার ঢোকাতে হবে, বাকি কাজ তো ঢিন্ডোর আঙ্কেলই করে ফেলবে। আইডিয়া আমার আর হোস্ট হবি তুই। ভালোই ভালো দিয়ে দে পারমিশন লেটারটা, নয়তো কিন্তু আমি ছিনিয়ে নেবো এটা। দেবো না, সাহস থাকলে ছিনিয়ে নিয়ে দেখা। আমাকে রাগাস না চিকু চচ্চড়ি, এটা দিয়ে দে বলছি, ভালোই ভালো দিয়ে দে, নয়তো কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি বলে দিচ্ছি। বললাম না দেবো না। ছেড়ে দে বান্টি। বলছি দে। বেটা বদমাস বান্টি, এইটা তোর জন্যই হয়েছে। না তুই এখানে আসতিস, না এই ফর্মটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যেত। চিকু চচ্চড়ি, ঢিন্ডোর আঙ্কেল সমস্ত মেইনটেনেন্স বিলের ওপর সাইনও করে দিয়েছে, আর এটা তোর জন্য হয়েছে। আইডিয়া চোর কোথাকার। এসব কি করছো বান্টি? তুমি আর চিকু যদি এইভাবে ঝগড়া করো তাহলে হল কি করে বুক হবে? টুইঙ্কল ঠিকই বলছে, আমাদের ঢিন্ডোরা আঙ্কেলের সইয়ের প্রয়োজন ছিল। তোমাদের লড়াই ঝগড়া দেখতে চাই না। তো নিউ ইয়ার পার্টির প্রস্তুতি কেমন চলছে? তৈরি তো আমরা সবাই, কিন্তু এখনো আমরা ঢিন্ডোর আঙ্কেলের থেকে পারমিশন পাইনি পাপা। বাবা, যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন কিন্তু আঙুলটা বেঁকাতে হয়। এমন কথা তুমি বলছো পাপা? আরে আমিও এক সময় খুব ট্রিক্স দেখাতাম। আমার কাছে একটা আইডিয়া আছে, শোনো। আরে চিকু, ওই সন্ধ্যের পার্টির সব রেডি হয়ে গেছে তো? বাকি সবকিছু তো হয়ে গেছে পাপা, শুধু ঢিন্ডোর আঙ্কেলের থেকে সোসাইটি হল ইউজ করার পারমিশনটা নেওয়া হয়নি। ওহো, তাহলে যাও আর পারমিশন নিয়ে নাও। পাপা, এই পার্টিতে ঢিন্ডোর আঙ্কেলের ফেলিসিটেশন করার ছিল, কিন্তু সবকিছু যদি সত্যি সত্যি বলে দিই তাহলে তো সারপ্রাইজটা আর থাকবে না। এবার আমরা করবোটা কি? আরে বাহ, প্রত্যেকদিন আমার সম্মান ধুলোয় মেশানোর মতো কাজ করে চিকু বান্টি আজকে আমায় সম্মান দিতে চায়। যদি এরকম ব্যাপার হয় তাহলে একবার কেন 100 বার পারমিশন দিতে পারি। চিকু বান্টি, তোমরা দুজন সকালবেলা একটা পারমিশন লেটার নিয়ে এসেছিলে না? দাও দাও, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। পাপা, মনে হয় আমাদের প্ল্যানটা কাজ করছে। হ্যাঁ, নিন না আঙ্কেল। একবার দেখে নি যে এখানে কি লেখা আছে। আরে এরা তো সত্যি আমাকে সম্মান জ্ঞাপন করতে চায়। আরে দারুণ ব্যাপার হতে চলেছে। দাঁড়ান দাঁড়ান, আরে বাবা, আগে ঢিন্ডোরা আঙ্কেলকে মিষ্টি মুক্ত করাও। এই নিন ঢিন্ডোর আঙ্কেল, এই কোল্ড ড্রিঙ্ক দিয়ে আপনি আপনার মুখ মিষ্টি করে নিন। হ্যাঁ, কি করলে বান্টি? পুরো পারমিশন লেটারটাই তো নষ্ট হয়ে গেল। এবার তোমরা সোসাইটি হলের পারমিশন কি করে পাবে? তুমি এটা টেনশন নিও না পাপা, আমার কাছে পারমিশন লেটারের আরেকটা কপি আছে।
এই বছরে নিউ ইয়ার পার্টি সব থেকে বেস্ট পার্টি হবে। কি কি বললে তোমরা? নিউ ইয়ার্স পার্টি? কিন্তু তোমরা তো সবাই মিলে সন্ধেবেলা আমাকে সম্মান জানাতে চাইছিলে না? এসব কিছু হবে না ঢিন্ডোর আঙ্কেল। আপনি যে পেপারে সাইন করেছেন সেই পেপারে পরিষ্কার লেখা আছে যে আজ বিকেলে আমরা সোসাইটি হলে নিউ ইয়ার পার্টি করব। কি পার্টিতে অবশ্যই আসবেন, হ্যাঁ? চিকু, বান্টি, খুব ভালো। আগে চিকু বান্টি আমার ঘরের কাঁচ ভাঙতো, আর আজকে এদের চক্করে পড়ে আমি নিজেই নিজের ঘরের কাঁচ ভেঙে ফেললাম।